কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে বর্বর পাকিস্তান কর্তৃক ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরনো রমনা কালীবাড়িকে তার নির্দেশেই বুলডোজার দিয়ে গুড়িয়ে তার রাজনৈতিক শুরু। শেখ মুজিব তার আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করলেও সংখ্যালঘুদের প্রতি উদার হতে পারেননি। এরশাদ এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পুরোপুরিভাবে পরিণত করল দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। অবিশ্বাসের টানপূরণে হিন্দু সম্প্রদায় ১৯৪৭ সালে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যেদিন পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্ম হল, সেদিন থেকেই এদেশের হিন্দু সম্প্রদায় পরিণত হল সংখ্যালঘু জনগোষ্ঠীতে। আর সেদিন থেকেই তারা হারালো সংখ্যাগুরু জনগোষ্ঠীর আস্থা, বিশ্বাস এবং সম্ভবত ভালোবাসাও। তারপর থেকে সারা পাকিস্তান আমল জুড়েই সংখ্যালঘু জনগোষ্ঠী, কি সরকার, কি বিরোধী দল, কি প্রশাসন, কি বুদ্ধিজীবী সম্প্রদায় তথা সংখ্যাগুরু জনগোষ্ঠীর প্রায় সকল প্রতিষ্ঠান কর্তৃকই বলা যায় প্রায় একতরফাভাবে অবিশ্বাস ও আস্থাহীনতার শিকার হয়েছে। এমনকি পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সংখ্যাগুরু অংশ যে তফসিল জনগোষ্ঠী কংগ্রেসি নেতৃত্বে সমস্ত লোভ প্রলোভন ও হুমকি ধামকিকে উপেক্ষা করে পাকিস্তানের প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছিল এবং বঙ্গীয় ব্যবস্থাপক সভায় পাকিস্তানের সমর্থনে ভোট দিয়ে তাফসিলের প্রধান জেলাগুলোর পাকিস্তানের অন্তর্ভুক্তর পথ সুগম করেছিল, তারাও এ অবিশ্বাস ও আস্থাহীনতার বাইরে থাকতে পারেনি। পাকিস্তানি আন্দোলনের অন্যতম সমর্থক কায়েদে আজম জিন্নার অন্যতম আস্থাভাজন সহযোগী অন্তর্বর্তীকালীন সরকারের মুসলিম লীগের মনোনীত আইনমন্ত্রী, পাকিস্তানি গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি যোগেন্দ্রনাথ মণ্ডলও এই অবিশ্বাসের হাত থেকে রেহাই পায়নি। অবিশ্বাস ও আস্থাহীনতার শিকার হয়েই তাকে পাকিস্তান সৃষ্টির মাত্র ৩ বছরের মধ্যেই দেশত্যাগ করতে হয়েছে। দেশত্যাগের মুহূর্তে তিনি পাকিস্তানি লিয়াকত আলী খানের কাছে লেখা পদত্যাগপত্রে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় এই আস্থাহীনতার কথা প্রকাশ করেছেন। It may also be mentioned in this connection that I was opposite to the patron of Bangla in launching a campaign in these regards. I had to face not only tremendous resistance from all quarters, but also unspeakable abuse, insult and dishonor. With great regret, I recollect those days when 32 crores of Hindus of the Indo-Pakistan subcontinent turned their back against me and doubted me as the enemy of Hindus and Hindustan, but I remained undoubted and unwavering in my loyalty to Pakistan. It is a matter of gratitude that may appeal of 7 million scheduled caste people of Pakistan evoked a ready and enthusiastic response from them. They lent me their unassisted support, sympathy and encouragement. ৩২ কোটি বর্ণ হিন্দুর নিন্দা, গ্লানি, অপমান, ভৎসনাকে উপেক্ষা করে যে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের প্রতি সমর্থন জ্ঞাপন করেছিল, তার প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠী ৩ বছরের বেশি আস্থা রাখতে পারেনি এবং যে তাফসিল সম্প্রদায়ের শত লোভ প্রলোভন ও প্রচারণার স্বার্থেও দেশত্যাগ না করে নবপ্রতিষ্ঠিত পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারাও সরকার ও প্রশাসনের বৈষম্যমূলক আচরণ ও নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৩ বছরের মধ্যেই দেশত্যাগে বাধ্য হল। তাদের এদেশ ত্যাগ সম্পর্কে বলতে গিয়ে যোগেন্দ্রনাথ মণ্ডল লিয়াকত আলী খানকে লিখলেন, I would like to reiterate in this connection my firm conviction that the East Bangla government is still following the well-planned policy and of squeezing Hindus out of the province. In my decision with you on more than one occasion gave expression to this view of mind. I must say that this policy of driving out Hindus from Pakistan has succeeded completely in West Pakistan and is nearing completion in West Pakistan too. Pakistan has not given the Muslim language entire satisfaction and a full sense of security. They now want to get right of the Hindu intelligence so that the political, economical and social life of Pakistan may not in way be influenced by them. পাকিস্তান সরকারের এই বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ অপব্যবহার থেকেছে সারা পাকিস্তান আমল জুড়েই। মাঝে মাঝে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। এর ফলে সংখ্যালঘুদের দেশত্যাগের প্রবাহ শুরু হয়েছে পাকিস্তানের উষালগ্ন থেকেই। দেশত্যাগের এই প্রবাহে কখনো এসেছে ভরা জোয়ারের বান, কখনো বা সেই স্রোতে অনুভূত হয়েছে সামরিক স্থিমিতির লক্ষণ, কিন্তু স্রোত কখনোই রুদ্ধ হয়নি। দেশত্যাগের নিত্য চলমান প্রবাহের কারণেই পাকিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠী পরিণত হয়েছে একটি ক্রমহ্রাসমান জনগোষ্ঠীতে। তাই দেখা যায় দেশভাগের প্রাক্কালে যেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর শতকরা হার ছিল 28 জন, 1951 সালে সেই হার নেমে দাঁড়ায় শতকরা 22.5 এবং 1964-তে নেমে এসে দাঁড়ায় শতকরা 18.5। আদমশুমারির এই পরিসংখ্যানে দেখা যায় মাত্র 1.5 দশকের কম সময়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা কমেছে শতকরা 10% বেশি। বিস্ময়ের বিষয় হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পরও সংখ্যালঘুদের সংখ্যা হ্রাসের এই ধারা কোনো পরিবর্তন ঘটেনি।
স্বাধীনতা পরবর্তীকালে আদমশুমারির রিপোর্টগুলোতেও তাই দেখা যায়। 1961 সালে সংখ্যালঘু জনগোষ্ঠীর শতকরা হার 18.5 থাকলেও 1974 সালে তা এসে দাঁড়ায় শতকরা 13%, এবং 1981 ও 91-তে তা যথাক্রমে নেমে এসে শতকরা 13.5 এবং শতকরা 12.5-এ। স্বাধীনতার পরবর্তীকালে সংখ্যালঘুদের সংখ্যার হ্রাসের এই ঘটনাকে আমি বিস্ময়কর বলছি এই জন্য যে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন এবং চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল এমন একটি দেশ গড়ে তোলার যেখানে শোষণ বঞ্চনা থাকবে না, নির্যাতন নিপীড়ন থাকবে না, এবং আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান বিবেচিত হবে। এই বিশ্বাস, আশা আর স্বপ্নকে বুকে নিয়েই 1971-এর 16 ডিসেম্বরের পর 1 কোটি হিন্দু শরণার্থী ভারত শরণার্থী শিবির সমূহ থেকে তাদের লুণ্ঠিত ভূষণীভূত শূন্য ভিটায় ফিরে এসেছিল। শ্মশানতুল্য শূন্য ভিটায় নতুন করে ঘর বেঁধেছিল এই আশা নিয়ে যে অতপর আর কেবলমাত্র ধর্মবিশ্বাসের কারণেই তাদের নিপীড়ন, নির্যাতন আর বৈষম্যের শিকার হতে হবে না বঞ্চনা আর অবিশ্বাসের। 9 মাসব্যাপী ভারতীয় শরণার্থী শিবির সময়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ আর মানবতার জীবনযাপনের পরও যে বাংলাদেশে তারা ফিরে এলো, সেখানে আর কেউ তাদের দেশপ্রেম নিয়ে কটাক্ষ করবে না, প্রশ্ন তুলবে না তাদের জাতীয়তা ও নাগরিকত্ব নিয়ে। কিন্তু অবিচারেই তাদের সেই বিশ্বাসে চিড় ধরল। বুক ভরা আশা পরিণত হল বুকভাঙা হতাশায়। রাজাকার, আলবদর, আলশামস এবং কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা লুণ্ঠিত মালামাল, অধিকৃত জমিজমা ফেরত পাওয়ার ক্ষেত্রেও সরকার ও সরকার দলীয় আওয়ামী লীগের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে তারা একান্তভাবেই নিরাশ হল। প্রথাগত শরণার্থীদের অনুকূলে আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত হল না কোনো আইন। পক্ষান্তরে স্বাধীনতার মাত্র 1.5 মাসের মাথায় শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোল্লা জালাল স্বাধীনতাকে পক্ষ বিফল আর সংখ্যালঘুদেরকে সে ফল ভোগাচ্ছে লোভী বয়সের সাথে তুলনা করে করলেন এক নিষ্করুণ পরিহাস। 1972 সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসাবে গৃহীত হলেও শেখ মুজিবের শাসনামলে তা পরিণত হল নিছক অলঙ্করণে। তার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সদস্য হল ইসলামী রাষ্ট্রসংঘে, গঠিত হল ইসলামী ফাউন্ডেশন। যদিও হিন্দু ফাউন্ডেশনের দাবি আজও উপেক্ষিত। বর্বর পাকিস্তান কর্তৃক ক্ষতিগ্রস্ত 500 বছরের পুরনো রমনা কালীবাড়িকে তার নির্দেশেই বুলডোজার দিয়ে গুড়িয়ে তার রাজনৈতিক শুরু। সরোয়ার্দির নামে সেই স্থানে তৈরি করা হল সরোয়ার্দি উদ্যান। হিন্দু সম্প্রদায়ের জীবনের মূর্তমান অভিশাপ আর অর্থসামাজিক জীবনের উপর জগদল পাথরের মতো চেপে বসা আয়ুব খান কর্তৃক জারিকৃত শত্রু সম্পত্তি নামক আদেশটিকে তার নির্দেশে অর্পিত সম্পত্তি নামে রূপান্তরিত বা নবায়ন হয়ে তার ভিত্তিমূলকে পাকাপোক্ত ও দৃঢ় করে লাভ করল সংসদীয় আইনের মর্যাদা। শেখ মুজিব ও তার আওয়ামী লীগের এই কার্যক্রম দেখে সংখ্যালঘু সংকট গ্রন্থের লেখক কঙ্কর সিংহ যখন মন্তব্য করেন, সংখ্যালঘুদের প্রতি মমতাবোধ ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যাত্রারম্ভেই নিরপেক্ষ থাকেনি। শেখ মুজিব তার আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করলেও সংখ্যালঘুদের প্রতি উদার হতে পারেননি। 1975 সালে মুজিব হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হলো। এরপর 75 থেকে 96 এই 2 দশক কখনো কখনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বৈরাচার একনায়ক এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মুজিব কন্যা শেখ হাসিনা। 2 যুগব্যাপী কালপর্বে দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে। দেশের সংবিধান সংশোধিত হয়েছে বারবার, কিন্তু সংখ্যালঘুদের ভাগ্যে যে তিমির ছিল সেই তিমিরেই থেকে গেছে বললে ভুল হবে। বরং বলা যায় তাদের ভাগ্য আকাশে এই সময়কাল অন্ধকার থেকে রাতের অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ক্ষমতায় এসে জিয়াউর রহমান সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশালী পদ্ধতির অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। সেই সাথে সংবিধান থেকে লুপ্ত হয়ে গেছে রাষ্ট্রের 4 মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা। এর ফলে অন্তত কাগজে কলমে হলেও সংখ্যালঘুদের সমনাগরিকত্বের যে সাংবিধানিক ভিত্তিভূমিটুকু ছিল তাও ধসে গেল। শুরু হলো সংখ্যালঘু সম্প্রদায়কে সাংবিধানিকভাবে 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার পরিণতিতেই সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করে এরশাদ এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পুরোপুরিভাবে পরিণত করল 2য় শ্রেণীর নাগরিকে। 1947 থেকে 1972 এই 21 শতাব্দী কাল ধরে ইসলামী রাষ্ট্র পাকিস্তানের জিম্মি বা আমানত হিসাবে পাশ করার ফলে ধর্মীয় সংখ্যালঘুদের মনোজগতে যে হীনমন্যতা ও বৃহত্তর জাতীয় জীবনের সাথে বিচ্ছিন্নতাবোধের সৃষ্টি হয়েছিল, 1972 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করাই তা থেকে মুক্তির যে সাময়িক বার্তাবরণ সৃষ্টি হয়েছিল 8ম সংশোধনীর ফলে তা একেবারেই নস্যাৎ হয়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করা দরকার যে স্বাধীনতার পর এদেশে ঘুরে ফিরে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির মধ্যেই ক্ষমতার হাত বদল হয়েছে। এই 3টি দলের মধ্যে আওয়ামী লীগ তার সৃষ্টিলগ্ন থেকেই এ পর্যন্ত বলা যায় প্রায় একতরফাভাবে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অক্ষুণ্ণ সমর্থন লাভ করে এসেছে।
তাই দেখা যায় নির্বাচনের মাধ্যমে যখনই মতামত প্রকাশের সুযোগ পেয়েছে তখনই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের অনুকূলেই তাদের সমর্থন জ্ঞাপন করেছে। এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের লোভ, প্রলোভন, হুমকি ধামকি কোনো কিছুই তাকে নিবৃত করতে পারেনি। এমনকি তার শাসন আমলে 3.5 বছরে শেখ মুজিব যখন শত্রু সম্পত্তি আইন বাতিল না করে তাকে অর্পিত সম্পত্তি নামে নবায়ন করে আরও পাকাপোক্ত করলেন, রমনা কালীবাড়িকে বললেন সরোয়ার্দী উদ্যান, সংখ্যালঘুদের জন্য নির্ধারিত চাকরির কোটাকেও ধর্মনিরপেক্ষতার নামে বাতিল করে দিলেন, তখনও তারা শেখ মুজিব ও আওয়ামী লীগের প্রতি বিশ্বাসহারা হয়নি। তারা মনে করেছে শেখ মুজিবের এসব কার্যক্রম একান্তই সাময়িক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিপর্যয় কেটে গেলে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হলে শেখ মুজিব তাদের সমস্যার দিকে নজর দেবেন, অবসান ঘটাবেন তাদের সকল দুর্দশার, সুষ্ঠু ও সুন্দর সমাধান হবে তাদের সকল সমস্যার। শেখ মুজিবের প্রতি তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসা ছিল এতটাই দৃঢ় ও গভীর। শেখ মুজিব আকস্মিকভাবে নিহত হওয়ায় তাদের বিশ্বাসেরও ভিত্তিমূলক শিথিল না হয়ে আরও দৃঢ় হয়েছে। তারা মনে করেছে শেখ মুজিবের হত্যাই তাদের দুঃখ দুর্দশা প্রলম্বিত হওয়ার কারণ। তাই দীর্ঘ 21 বছর ধরে তারা লালন করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতাসীন করার স্বপ্নকে। এই কারণে 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, তখন এদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর ভালোবাসায়, আশায়, প্রত্যাশায়, আনন্দে, আবেগে আবার উদ্যবল হয়ে উঠল। এবার আর আশা নয়, বিশ্বাসও করল তাদের সকল দুঃখ দুর্দশার এবার অবসান হবে। আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন।